চাটা এখন নিয়ে আসতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, চারটা ওই পাশে, কিন্তু এই পাশে যেটা আপনার চাপাই ভাড়া রাখছে নাটোরের যাত্রীর কাছে চাপাই ভাড়া 1200 টাকা। 1200 টাকা, 500 করে ফেরত দিচ্ছে। 500 টাকা ফেরত দিচ্ছে। আপনার দেখেন আমাকে আপনাদের কম্পিউটারে দেখেন। ঠিক হয়েছে? আটটা স্যার, আরও বেশি হওয়ার কথা। আটটা 14টা স্যার। আমার হিসাবের সাথে আপনার হিসাব মিলতেছে না স্যার। আমার শিওর। এবার আমাকে এটার হিসাব বলেন তো। প্রথমে বললেন 6টা বিক্রি হয়েছে, পরে হলো 8টা, 8টা হয়ে গেল 14টা। কারণ আমার খুব দিন ছিল স্যার, আর এটা রানি অগ্রিমক যাই হোক, বেচা টিকিট তো বেচে, বেচা টিকিট বেচা না, আগে আপনি সেল করে ফেলছেন। এটা কি আপনি ফেরত দিতে পারবেন? তার প্রশ্ন না, বেচে ফেলছেন, এটা অগ্রিম বলে আবার না ভাই বন্ধু একটু পিছিয়ে হবে বাড়ি কোন কমিটি হবে এই যে ফার্স্ট পরবর্তী বাড়ি যেটা বলছি এটা আপনি বুঝছেন। এখানে সুন্দর করে ফ্রন্ট বোর্ডিং 3টা অপশান আছে। ফর্মে লেখা আছে আব্দুল্লাহপুর। আপনি বললেন যে আপনি গাড়ি ছাড়াই গাড়ি বিক্রি করেন, এটা হওয়ার কথা না। এটা আপনার অটো জেনারেটর সার্ভার গাজীপুর থেকে থাকে। বুঝতে পারছেন? একজন যাত্রী হিসেবে আমি যদি পিরোজপুর যাইতে চাই, আপনি আপনার নির্দিষ্ট রুট দেখাইতে পারবেন। আর ওই নির্দিষ্ট জায়গায় নামতে হবে। শুরু আমি হচ্ছে হাজারপুর নামবো বা কোনো জায়গায় নামবো। একটা জায়গা হচ্ছে গিয়ে আমি বরিশাল হয়ে দূরের জায়গায় দেবো। আমি যদি যাইতে চাই আপনি টিকিট দিন, আমি যদি যাইতে না চাই আপনি দরকার অন্য একজনকে টিকিট দিন। না, এখানে আমরা যেই অসংখ্যতে দেখতে পাচ্ছি আপনি বলেন 750, অন্য জায়গায় গেলে 750 আপনার মিলে নাই, ঠিক আছে? কোনটা দেখেন? এটা 673 হয়েছে। আপনি তো দেখাইছেনই, মানে কি বলে আব্দুল্লাহপুর থেকে আপনার এডুকেট তো রুট পারমিটই নাই। আপনি যেখান থেকে সায়দাবাদ যাচ্ছেন কোথাও আছে বিএফটির লিস্টে আছে, দেখেন আপনি আব্দুল্লাহপুর থেকে আপনি গাড়ি ছাড়তে পারেন। তাহলে 14টা সেল করছেন আপনি, 14 টিকিট সেল করছেন, অতিরিক্ত ভাড়া কি করছেন? ঈদের সিজনে কি আপনারা এই টিকিট সর্বোচ্চ বিক্রি করছেন? না, ঈদের সিজন বলতে আমি যাচ্ছি 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এই কটা টিকিট আপনার কত তারিখ বিক্রি করছেন? তো আমি 3 তারিখের টিকিট বিক্রি হয়েছে আপনার রানিং 3 তারিখের টিকিট বিক্রি হয়েছে সব জায়গায়। আগামীকালকে যে যাত্রীরা যাবে আমাদের আইটি সার্ভার ছাড়া তো আমাদের এই সার্ভার আপনি আজকে 2 তারিখ না? জি স্যার। আমি কালকে পিরোজপুর যাবো, আমার জন্য আপনি টিকিট করেন, ওই গাড়িটা মানে ওই টাইমটা ওই গাড়িটা বের করেন, আপনি এন্ট্রি করেন না। এন্ট্রি করে আমাকে দেখান, কিছু একটু উত্তর দেন যে হ্যাঁ গাড়ির সিট নাই, এই নাই। আমাকে দেখতে হবে আপনি কত টাকা বিক্রি করছেন। অন্য পরিবহনের 650 টাকার বেশি ভাড়া নেই পিরোজপুরে, যে রুট দিয়ে যায়, বুঝছেন? আমি পুরো সহজে যে আপনাদের এখানে সুন্দর করে লেখা সহজে টিকিটটা কাটেন, ঠিক আছে? সহজে এখানে পিরোজপুর রুটের সব জায়গায় 650 ভাড়া বা 650 বেশি একটা 650 বেশি একটাতেও আমরা পাচ্ছি না, একটাতেও। তারা
বাসের ডিপো কোথায়? তার পাম্পে আমার পাড়া পাম্পে আমার পাড়া। আমার পাড়ায় না, মানে গাজীপুরের যাত্রীকে নিতে হইলে এখান থেকে তাদের গাজীপুরে যাইতে হবে, তাই তো? হ্যাঁ আগে গাড়ি আমরা এখানে আপনার বাস ডিপো কামারপাড়ায়, কাউন্টার আব্দুল্লাহপুরে, আপনি বলতেছেন আপনার বাস ছাড়ে গাজীপুর থেকে। হ্যাঁ আমরা গাড়ি ওখান থেকে এটা তো সংশ্লিষ্ট বাসের নিজস্ব ইয়ে, তাই না? আপনি এখান থেকে ফলো করে ওই রুটে গাজীপুরে আপনার নিজের স্বার্থে আপনি গাজীপুরে যাচ্ছেন, তো যাত্রীর স্বার্থে না। আপনার বাস ডিপোটা হাতের কাছে। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সিরাজ সিরাজুল কবির ভাই। তো সিরাজুল কি হিসাবে আছেন এখানে? কাউন্টার মাস্টার না ম্যানেজার? প্রতিটি টিকিটে 100 থেকে 200 টাকা বেশি আছে। কাউন্টার মাস্টার না ম্যানেজার? এই যে আপনারা যে ভাড়া বেশি নিচ্ছেন কি কারণে আসলে কি উপলক্ষে কত টাকা হাদিয়া নিচ্ছেন এই উপলক্ষে কত টাকা হাদিয়া তো আপনি নিচ্ছেন এখন প্রিন্ট করে দিলেন, এটা করলে হবে? না স্যার আমি আপনাকে স্যার আমি যখন আব্দুল্লাহপুর থেকে ঢুকছি, তখন আপনার আমি বলছি গাজীপুরটা না যে আমি আব্দুল্লাহপুর আপনি আমাকে এই জিনিসটা বুঝলেন, বুঝলাম গাজীপুর থেকেও আসে। বাস ডিপো আপনার কামারপাড়ায়, কাউন্টার আব্দুল্লাহপুরে, আপনি বলছেন আপনার বাস ছাড়ে গাজীপুর থেকে। আপনি আব্দুল্লাহপুর থেকে যাত্রী উঠলে আপনি গাজীপুর যাত্রী থেকে ভাড়া যদি- রাখতে পারেন কিনা সেটা বলুন। স্টপেজ তো মানে বাসটা আব্দুল্লাহপুর থেকে যাচ্ছে গাজীপুর, জিনিসটা এমন না যে আপনার বাস ডিপোটা গাজীপুর থেকে মানে ওখান থেকে ছেড়ে এখানে আসতেছে। এটা আপনারা আপনাদের স্বার্থে, আপনারা নিজেদের যাত্রীর প্রয়োজন বিধায় আপনারা যাচ্ছেন, যাত্রীদের জন্য তো আপনারা দেখেছি। আমরা যেটা বিএড যে সারটা দিয়েছি স্যার এই সারটা আমরা ফোন করে আমরা বাড়াই এখানে আপনি দেখেন আমাকে, এখানে আপনার রুট অনুযায়ী কিছুই লেখা নাই, সব ঢাকা। না এই যে ঢাকা ঢাকা মানে এখানে কি লেখা আছে যে গাজীপুর থেকে আসতে হবে গাজীপুর না। থেকে কোনো গাড়ি মানে রোড মানে সরকার কি আপনাকে বলে দিছে যে এই যে আব্দুল্লাহপুর থেকে এই উঠলে গাজীপুরে ভাড়া রাখতে হবে না তাহলে কিভাবে নেন আপনি আমাদেরও আরেকটা কথা, আমি যাত্রী হিসেবে গাজীপুর থেকে যদি এখানে আব্দুল্লাহপুরে লোকাল বাসে আসি, কত টাকা করে যাবে? আর আপনি তো জানেন এলাকার লোক না, কত টাকা করে দেবে? হ্যাঁ 50 টাকা করে যাবে, 50 টাকা করে যাবে আমার। কখনো আমার 50 টাকা করে যাবে কিনা এটা বলেন। সর্বোচ্চ আমি ধরলাম 50, ঠিক আছে, আপনি বললেন 20 টাকা, তো আপনার 650 টাকা। 650 সাথে যদি আমি 50 অ্যাড করি হয় 700 টাকা। আপনি ভাড়া নিচ্ছেন 750, ওটা কি মানে ন্যায্য? না ঠিক আছে স্যার আমাদের যেটা রোড অনুযায়ী ঠিক আছে যে ভাড়াটা আছে রোড অনুযায়ী আপনারা আব্দুল্লাহপুর থেকে উঠাচ্ছেন, আব্দুল্লাহপুরেরটাই follow করবেন। সাজাবাদ থেকে সায়দাবাদ তো সাজাবাদ বাস কাউন্টার মহাখালীও আছে, সায়দাবাদ আছে। ম্যাক্সিমাম যাত্রী তো আপনারা প্রত্যেকটা জায়গায় থেমে নেবেন। আমি এখন পর্যন্ত আমার অভিজ্ঞতায় দেখি নাই যে আমি যদি সায়দাবাদ থেকে উঠি অথবা আব্দুল্লাহপুর থেকে উঠি ভাড়া তারতম্য হয়। সব জায়গায় ভাড়া একটা সেট ভাড়াই নেওয়া হয়, বুঝা গেছে? আপনার ডিসকাউন্ট দেন সেটা হিসাব অন্য কথা, ডিসকাউন্ট লেখা থাকে, কিন্তু সেট ভাড়া কখনো বাড়ার সুযোগ নেই। ব্যাপারটা বুঝতে পারছি স্যার? প্রোডাক্টের মতো সর্বোচ্চ খুচরা মূল্য, এর থেকে বেশি আমি সেল করতে পারবো না। আপনারা এখানে বিআরটিএতে লেখা আছে আপনি সর্বোচ্চ 673, 617, 616, এর থেকে বেশি আপনি সেল করতে পারবেন না। যদি আপনি বেশি যাত্রী অ্যাট্রাক্ট করতে চান আপনার কম দামে আরও একটু কমবে হ্যাঁ হ্যাঁ। এই 673 টাকা স্যার 40 কিলো এসে করলে আমার যে টাকাটা ওই টাকাটায় আমি 654 টাকা 754 টাকা আসে 750 টাকা করে আপনার শহর এটা মিলতেছে না। এটা আমাদের আপনার ডকুমেন্টের সাথে মিলতেছে না। আমার স্যার পেশার কই ওনাকে একটু ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাও। এটা কার? এইগুলো চলে